নমস্কার, শ্রীকুটির পক্ষ থেকে আমার সকল বন্ধুকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি মাশরুম মশলা বানাবো। মাশরুম মশলা আমি একটু ইউনিক স্টাইলে বানাবো। আপনারা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর দেরি না করে চলুন চটপট বানিয়ে ফেলি মাশরুম মশলা। প্রথমেই আমি মাশরুমগুলোকে কেটে নিচ্ছি। এইবার মাশরুমগুলোকে আমি হালকা জলের মধ্যে ধুয়ে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, অল্প টক দই আর অল্প আদা রসুনের পেস্ট। এটাকে আমি ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, 2-4টে তেজপাতা আর রয়েছে কিছু গোটা জিরে। আমি কড়াইতে এটা ফোড়ন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে একটু হালকা ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। অল্প আদা রসুনের পেস্ট। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ছোট বাটির মধ্যে অল্প জল নিয়ে এর মধ্যে আমি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু ভিজতে দিলাম। তাহলে বাটা মশলার মতো এটা টেস্ট লাগে, তাই এটা আমি সামান্য ভিজিয়ে রাখলাম। এরপর আমার পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচির যে আমার ভাজাটা হয়ে গেছে, ওর মধ্যে আমি এই লঙ্কা হলুদের মিশ্রণটা ঢেলে দিলাম। এবার এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি কয়েক পিস গোটা রসুন ফেলে দিলাম। এইবার আমি আমার ম্যারিনেট করা মাশরুম এর মধ্যে ঢেলে দিচ্ছি। এইবার এর মধ্যে আমি পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে 15 মিনিট কুক হতে দিলাম। 15 মিনিট আমার হয়ে গেছে। আর আমার রান্নার ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি, একটু গরম মশলা গুঁড়ো। এবার এটা আর একটুখানি কুক হবে, কারণ মাশরুম থেকে একটু জল বেরোয়, জলটা একটু মরতে সময় লাগে, তাই আরও একটুখানি আমি 15 মিনিট চাপা দিয়ে রাখছি। এবার ঢাকাটা আমি খুলে নিলাম। মাশরুম মশলা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে। মাশরুম মশলা আমার একদম কমপ্লিট। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের আরও একবার অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে যারা আমার নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি আরও বেশি ইন্সপায়ার হব। সবাই খুব ভালো থাকুন। আজকের মতো নমস্কার।